সম্মানিত ভিউয়ার্স, আবির আরফান জিওসি স্কুলে আপনাদের স্বাগত। আমি এখন একটা বিশেষ টিপস শিখিয়ে দিব, যার মাধ্যমে আপনারা শিক্ষার্থীদের মোবাইল নাম্বার কারেকশন করতে পারবেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য আপডেট করতে পারবেন। কোনো কারণে কোনো শিক্ষার্থীকে আপনারা যে ক্লাসে থাকার কথা সেই ক্লাসে না রেখে উপরে দিয়ে দিয়েছেন, ভুল ক্রমে উপরে দিয়ে দিয়েছেন। যেমন কোনো শিক্ষার্থী ক্লাস 2-এ পড়ে, কিন্তু আপনি সেই শিক্ষার্থীকে ভুল ক্রমে ক্লাস 3-তে দিয়ে দিয়েছেন। এখন সেই শিক্ষার্থী ক্লাস 3-তে উঠেছে। এখন যদি সেই শিক্ষার্থী শ্রেণী হালনাগাদে পুনরাবৃত্তি দেন, সেই শিক্ষার্থী আর উপবৃত্তি পাবে না, সেই শিক্ষার্থী আর এই শিক্ষাবর্ষে উপবৃত্তি পাবে না। আপনি এই সমস্যাগুলো নিমিষেই দূর করতে পারবেন। চলেন দেখি কিভাবে শিক্ষার্থী ট্রান্সফার করতে হয় এবং কোন শিক্ষার্থীকে আপনি ট্রান্সফার করতে পারবেন। এই বিষয়ে আমার বিগত ভিডিওতে আমি বলেছি। আমি শিক্ষার্থীকে ট্রান্সফার করব স্ববিদ্যালয়ে নেওয়ার জন্য। শিক্ষার্থী ট্রান্সফার করণ এর জন্য শিক্ষার্থীর অভিভাবকের এনআইডি নাম্বার নিব। শিক্ষার্থীর অভিভাবকের এনআইডি নাম্বার নেওয়ার জন্য শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ এখানে যাব। এখানে গিয়ে আমার এই শিক্ষার্থীর আমি বিভিন্ন তথ্য আপডেট করব। তাহলে অবশ্যই শিক্ষার্থীর অভিভাবকের এনআইডি নাম্বার ইংলিশে নিতে হবে। ইংলিশে কপি করলাম, এই কপি করলাম, আবার বাংলা করে দিলাম। এরপর আমি শিক্ষার্থী ট্রান্সফার করণে যাব। শিক্ষার্থী ট্রান্সফার করণ, এবার অভিভাবকের এনআইডি, এই অপশনে অভিভাবকের এনআইডি পেস্ট করে দিলাম। এবার খুঁজবো, এই চলে এসেছে, দেখেন এই বক্সে ক্লিক দিব, সিলেক্ট করে নিলাম। এখন আমি এই শিক্ষার্থীকে ট্রান্সফার করে দেবো। আপনি এইভাবে একসাথে অনেক শিক্ষার্থীর এই তালিকায় যত শিক্ষার্থী থাকবে, আপনি যদি এই ব্ল্যাক বারের এই কর্নারে যে বক্স রয়েছে এখানে আপনি ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে এবং আপনি একসাথে ট্রান্সফার করে দিতে পারবেন। আমার এখানে একটি আছে, একটি ট্রান্সফার করে দেবো। এই শিক্ষার্থী ট্রান্সফার করে দিলাম। এখানে একটি মেসেজ এসেছে, আপনাকে পুনরায় মনে করে দিচ্ছে যে আপনি এই শিক্ষার্থীকে ট্রান্সফার করে দিবেন কিনা। ইয়েস আমি দিব, হ্যাঁ, এই শিক্ষার্থী ট্রান্সফার হয়ে গেল। এখন এই শিক্ষার্থীকে আমার বিদ্যালয়ে নিয়ে আসবো। এর জন্য কি করতে হবে? এই শিক্ষার্থীকে পুনরায় গ্রহণ করার জন্য ট্রান্সফার গ্রহণ এই অপশনে ক্লিক দিব। দেওয়ার পর আপনার শিক্ষার্থীর অভিভাবকের এনআইডি নাম্বার দিয়ে দিলাম এবং খুঁজুন অপশনে ক্লিক করলাম, চলে এসেছে। এখন এই শিক্ষার্থীর তথ্য আপডেট করব। যেই শিক্ষার্থীর যে কারেকশনগুলো রয়েছে আমি সেগুলো কারেকশন করে দেব। সম্পাদন অপশন বা এডিট অপশনে ক্লিক করলাম। এখন দেখেন এখানে শিক্ষার্থীর সকল তথ্য আপনি কি করতে পারবেন? এডিট করতে পারবেন। এই আপনি এখানে শিক্ষার্থীর সকল তথ্য এডিট করতে পারবেন। আপনার শিক্ষার্থীর যে যে তথ্য দরকার সব তথ্য আপনি এডিট করতে পারবেন। মাতার নাম, আপনি যেগুলো এডিট করা সম্ভব। ঠিকানা, আপনার ঠিকানা ভুল হয়েছে, গ্রামের নাম ভুল হয়েছে, আপনি এখানে ইউনিয়নের নাম ভুল হয়েছে, আপনি ইউনিয়নের নাম চেঞ্জ করে দিতে পারবেন। গ্রামের নাম ভুল হয়েছে, আপনি এখানে গ্রামের নাম দিয়ে চেঞ্জ করে দিতে পারবেন। ওকে। শিক্ষা তথ্য, কোন ক্লাসে পড়ে? আগে ছিল 2A, মনে করেন আগে 2A ছিল, সেই শিক্ষার্থী এখনো 2Aই থাকবে। তাহলে আপনি এখানে দেখেন নতুন করে শিক্ষার্থী নির্বাচন করবেন। এই কোন ক্লাস? দ্বিতীয়, আপনি দ্বিতীয় করে দিতে পারবেন। তারপরে শিব প্রযোজনা দিলাম। এরপর শাখা, আমার শাখা প্রযোজনা। রোল নাম্বার দিবেন, মনে করেন রোল নাম্বার 35 দিলেন। এরপর দেখেন অভিভাবকের তথ্য, এখানে অভিভাবকের তথ্য দিলেন। এই মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বার ভুল হয়েছে। এই আপনার এখানে যে এই যে অভিভাবকের নাম্বার, এখানে আপনি সঠিক নাম্বার দিয়ে মোবাইল নাম্বার কারেকশন করতে পারবেন। এখন এই শিক্ষার্থীর যে যে তথ্য কারেকশন করতে হবে আপনি সেসব তথ্য কারেকশন করে পুনরায় এই শিক্ষার্থীকে আপনার স্কুলে রাখতে হলে অবশ্যই শিক্ষার্থীর স্ট্যাটাস সক্রিয় দিবেন। এই যে এখানে অটোমেটিক সক্রিয় থাকবে, আপনি তারপরেও খেয়াল করে সক্রিয় দিবেন। আমার দরকার নেই, আমার এই শিক্ষার্থী নিষ্ক্রিয় অবস্থায় ছিল, আপনাদের দেখানোর জন্য প্রথমে এই শিক্ষার্থীকে নিষ্ক্রিয় থেকে সক্রিয়তে নিয়ে গেলাম, তারপরে ট্রান্সফার করলাম, তারপরে স্ববিদ্যালয়ে আবার ফিরিয়ে নিয়ে আসলাম। এখন তাই স্ট্যাটাস নিষ্ক্রিয় করে দিব এবং সংরক্ষণ করব। এই সংরক্ষণ করলাম। আপনারা শিক্ষার্থীর তথ্য কারেকশন করে এবং স্ট্যাটাস খেয়াল রাখবেন যে অবশ্যই যেন সক্রিয় থাকে। সক্রিয় রেখে তথ্য সংরক্ষণ করবেন এবং তথ্য সংরক্ষণ করার হয়ে গেলে এবং তথ্য সংরক্ষণ করার পর আপনারা এই তথ্য ক্লাস্টারে
প্রেরণ, ক্লাস্টারে জমা দান, এখানে ক্লিক দিয়ে আবার আপনারা কি করবেন, এই শিক্ষার্থীর এখানে যে তথ্যগুলো আসবে, এখানে যে তথ্যগুলো আসবে সেটা ক্লাস্টারে প্রেরণ করবেন। আমার শিক্ষার্থীর স্ট্যাটাস নিষ্ক্রিয় দিলাম, তাই এখানে আসেনি। আপনারা এই স্টেপগুলো ফলো করে কোনো শিক্ষার্থীর মোবাইল নাম্বার কারেকশন করবেন বা কোনো শিক্ষার্থীর যে কোনো তথ্য কারেকশন করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।